হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই শুরুতেই বলবো, গোপনে নয় প্রকাশ্যে বলুন, লজ্জা করে নয় গর্ব করে বলুন, আমি একজন কৃষ্ণ ভক্ত। কারণ আমরা যদি নিজেকে কৃষ্ণ ভক্ত বলে মেনে নিই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে কি করবেন জানেন? আমাদেরকে একজন সত্যিকারের কৃষ্ণ ভক্তে পরিণত করে দেবেন। তাই বলবো, কোনো লজ্জা নয়, কোনো ভয় নয়, গর্ব করে বলুন। কারণ আমরা যদি একজন কৃষ্ণ ভক্ত বলে নিজেকে মেনে নিই, তাহলে দেখবেন ভগবান খুশি হবেন। কারণ ভগবান সর্বদা তার ভক্তকে রক্ষা করবার জন্য আছেন। কিন্তু আমরা যদি নিজেকে ভক্ত বলে পরিচয় না দিই, তাহলে ভগবান কখনোই খুশি হবেন না। তাই বলবো, যেথা কৃষ্ণ সেথা শুধুই আনন্দ। কিন্তু এই জগতের অনেকে আছেন যারা দুঃখ পেয়ে কৃষ্ণকে ভুলে যান। আবার অনেকে আছেন যারা কৃষ্ণকে পেয়ে দুঃখকে ভুলে যায়। তাই বলবো, দুঃখ পেয়ে কখনো কৃষ্ণকে ভুললে চলবে না। ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণে রাখতে হবে। আর আমরা যদি দুঃখ পেয়ে কৃষ্ণকে ভুলে যাই, তাহলে আমাদের জীবনে দুঃখ ভরে যাবে। দুঃখ থেকে কখনোই আমরা নিস্তার পাবো না। তাই যতই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, কখনোই কৃষ্ণকে ভুলবেন না। কৃষ্ণকে যদি স্মরণে রাখতে পারেন, কৃষ্ণকে যদি সর্বদা ডাকতে পারেন, তাহলে দেখবেন দুঃখ জীবনে যতই আসুক না কেন ঠিক কেটে যাবে। কারণ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণে রাখতে পারি, তার নাম উচ্চারণ করতে পারি, তাহলে ভগবান স্বয়ং আমাদের সাথে থাকবেন। হয়তো আমরা তাকে দেখতে পাই না, কিন্তু ভক্তি দিয়ে যদি ডাকা যায়, তিনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।